ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলার 13টি নৌযান আটক করেছে ইসরায়েল। এছাড়া নৌযানগুলোতে থাকা 37টি দেশের 200 জনেরও বেশি মানুষকে আটক করেছে দখলদার বাহিনীটি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন 30 জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে 22 জন, তুরস্ক থেকে 21 জন এবং মালয়েশিয়া থেকে 12 জন রয়েছেন। পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন এই দলে। আবু কেশেক আরও জানান, আটক ও নৌযান ঘেরাওয়ের পরও থেমে নেই তাদের মিশন। তিনি বলেন, এখনও প্রায় 30টি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা ঠেকিয়ে এগিয়ে চলেছেন তারা। গাজায় অবরোধ ভাঙতে ভোরের মধ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গ্লোবাল সমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় 44টি দেশের 500 জন মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।